ভিডিওটি হোমিও ডক্টরদেরকে দেখানোর জন্য, জুনিয়রদেরকে শেখানোর জন্য এবং সিনিয়র ডক্টরদের সামনে উপস্থাপন করার জন্য। একজন ডক্টরের নাম ডক্টর মোহাম্মদ মতিউর রহমান অশ্রু, DHMS ঢাকা, ক্রনিক ডিজিজ কনসালটেন্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান, চেম্বার ঢাকা হোমিও হল প্রাইভেট লিমিটেড। কোথায়? দ্বিতীয় তলা, দ্বিতীয় দোকান, নয়াপল্টন ফকিরফুল মোড়। ভালো চিকিৎসা দিয়েছেন আমাদের এই পেশেন্ট। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম hemorrhoids and also hemorrhoid, bleeding profuse from anus or rectal hemorrhoids. Dr. Motiur Rahman has treated this patient more medicine. These are medicines without the name of medicine. There is no name of medicine in label. There is no name of medicine in label. No name in label. This is his prescription. This is his prescription. Also, there is no name of medicine. Also, there is no name of medicine. How can possible it? How can possible it? He is a famous doctor in Dhaka, Pokirefol More. Dr. Mohammad Motiur Rahman Asru এতগুলো মেডিসিন উনি প্রেসক্রিপশন করেছেন আমার এই পেশেন্টের জন্য। হি হ্যাজ ডেভেলপড দ্য hemorrhoids অ্যান্ড hemorrhoid। কিন্তু একটা মেডিসিনের গায়ে কোনো নাম নিশানা পর্যন্ত নেই। আমার হোমিও ডক্টর বন্ধুদেরকে আমি দেখাচ্ছি, দেখুন দেখুন কেন তিনি এই কাজটা করলেন। একটা রোগীকে এতগুলো মেডিসিন দিলেন তিনি, এটার থেকে 5 ফোঁটা, ওটার থেকে 2 ফোঁটা, এই যে এভাবে লেখা আছে যে 1 নং 15 ফোঁটা, 1 নং 15 ফোঁটা, দিনে 3 বার, খালি পেটে 2 নং যোগ 3 নং 15 ফোঁটা বা 20 ফোঁটা যোগ 15 ফোঁটা বা 20 ফোঁটা একসাথে, আবার বায়োকেমিক, কিন্তু উইদাউট দ্য নেম অফ বায়োকেমিক মেডিসিন। 4 নং বড়ি, 10টি বড়ি, 10টি বড়ি, এভাবে, কিন্তু কোনো নাম নেই। আজকে আমার রোগী কোনো উন্নতি হয়নি, রোগী হতাশ, রোগী হতাশ, আস্থা উঠে গেছে। আমার আরেক পেশেন্ট থেকে খবর পেয়ে অনেক দূর থেকে আমার কাছে এসেছে। তাহলে হোমিওপ্যাথি বাংলাদেশে কোথায় যাচ্ছে? ঢাকার বুকে চিকিৎসা করা এই সমস্ত ডাক্তার নামধারী, তারা একটা ওষুধের নাম লিখতে ভয় পায়। আমার ডাক্তার বন্ধুরা, আপনারা খেয়াল করেন, সে নাম লিখতে ভয় পায়। তার প্রেসক্রিপশন পেড হোক, যাই হোক, কাগজে লিখেছে তো, দেখুন এখানেও কোনো নাম ঠিকানা কিছুই নেই, মেডিসিনের কোনো নাম নেই। তাহলে এতগুলো মেডিসিন রোগীকে খেতে দিল, রোগী খাচ্ছে, কিন্তু কোনো নাম যেহেতু নাই, যখন রোগী ভালো না হওয়ার পর আরেকজন ডাক্তারের কাছে যাবে, তখন সেই ডাক্তার কি বুঝবে এই মেডিসিনগুলো দেখে এখানে কি ওষুধ দেওয়া হয়েছে? উনি যদি প্রেসক্রিপশন করে আবার একই মেডিসিন আসে, তাহলে রোগী কোথায় যাবে? সেখানে আগে ওষুধেও রোগীটি ভালো হয়নি, পরের ওষুধেও রোগীটি ভালো হয়নি, কোথায় যাবে তারা? গরিব মানুষ। নামটা লিখে দিত, নামটা লিখতো, কি বলেন? হ্যাঁ, নামটা লিখলে তো আজকে আমি বুঝতে পারতাম, বুঝতেন যে এই ওষুধ দিছে, কাজ হয়েছে না, এটা বাদ দিয়া অন্য ওষুধ দেওয়া হবে। এই যে পেশেন্ট নিজে এটা প্রতিবাদ করছে,
আপনি বলেন তো দেখি কথাটা উচিত হয়েছে? না, এটা ঠিক হয়েছে না। তা উনি তো ওষুধের নামটা লিখলে তো আমি তো আপনারা দেখাইতে পারতাম আমি ওষুধটা খাইছি, তাইলে তো আপনি বুঝতে পারতেন যে এই ওষুধের কাজ হয় নাই, তাইলে ওই পেশেন্টটা অন্য ওষুধটা দেওয়া যাক বা দেওয়া হোক। সে কাগজও তো লিখতে পারতো, সেটা করলো না, এবং এতগুলো লেভেল লাগালো, ঢাকা হোমিও হল, ঢাকা হোমিও হল। আমি তো মনে হচ্ছে নামটা লেখা আছে, আমি তো এটা মনে করি স্বাভাবিক বোঝাই যায় যে লেভেল টেবিল আছে, লেভেল টেবিল ওষুধের নামটা লেখা আছে, কিন্তু এখন আপনি বলতেছেন ওষুধের নাম লেখা নাই। তাহলে ওনার 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 ঢাকা হোমিও হল ওনার চেম্বারের নাম, ওনার লেভেলেও ঢাকা হোমিও হল, তাহলে ওষুধের নাম কই? লেভেলটা লাগানোর দরকার কি ছিল? পেশেন্ট তো ভাবছে যে এখানে নাম আছে। তাহলে ডাইরেক্ট এই সমস্ত ওষুধ নাম ছাড়া, প্রেসক্রিপশনের নাম ছাড়া এভাবে রোগীদেরকে হেমোরয়েডস এবং হেমোরয়েডে দিয়ে দেওয়া, এই সমস্ত বুর্জুগি কারবার আর চলবে না বাংলাদেশ। আমার এই ওষুধ খাওয়ার আগে তো আমি এত খারাপ ছিলাম না, এগুলো খাওয়ার পরে আমার অবস্থা খুবই খারাপ হয়েছে। এখন আমার এত ব্লাড যাইতেছে বলার মতো না, যা বলার একবারে আমি এইটা নার্ভাস হয়ে গেছি, এত ব্লাড, এত প্রচুর পরিমাণে ব্লাড যাচ্ছে। কি বলবেন হোমিও ডাক্তাররা? আর কত লুকোচুরি খেলা খেলবেন? নিজে যদি না পারেন তাহলে অন্যের সহযোগিতা নিতে পারেন তো। এই সুবিধা তো আছে, সব জায়গায় তো আছে। কেন অ্যালোপ্যাথিক ডক্টররা একজন আরেকজনের সহযোগিতা নেয় না? ওনারা কি বোর্ড বসায় না? যে 4-5জন ডাক্তার নিয়ে বোর্ড বসে না ওনারা? একে অপরের হেল্প নেয় না? এক হসপিটালের ডাক্তার আর এক হসপিটাল ডাক্তারকে হেল্প নেয় না আর পেশেন্টের ট্রিটমেন্টের ব্যাপারে? তা আপনার নিতে সমস্যা কোথায়? এই যে এতগুলো ওষুধ রোগীকে খেতে দিলেন, রোগীর তো ভালো হলো না, উল্টা আরও অ্যাগ্রাভেশন হলো। তো নামটা যদি আজকে লেখা থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম কি পলিফার্মেসি করেছেন নাকি সিঙ্গেল মেডিসিন দিয়েছেন, বাকিগুলো ফাইটাম দিয়েছেন, তাহলে আমরা বুঝতে পারতাম। কিন্তু কিছুই তো হলো না। সো বি কেয়ারফুল এভরিবডি। ডক্টর যারা নাকি আছেন, প্রেসক্রিপশন মেনটেন করুন এবং রুগীকে কী মেডিসিন দিচ্ছেন সেটা হাতে লিখে দিন। হয়তো রুগীকে আবার বলে দিবেন যে আপনি এই প্রেসক্রিপশন কাউকে আবার দেবেন না বা এই ওষুধ কিনে আবার খাবেন না, এই কথাগুলো আপনি রুগীকে শিখিয়ে দিতে পারেন তো। যে একই ওষুধ দিয়েছে আরেকজনকে ভালো করাই দিবেন, এই কাজগুলো আপনারা করবেন না। তাহলে আপনার এই প্রেসক্রিপশনটা সুবিধা হবে আরেকজন ডাক্তারের জন্য। যদি মেডিসিন ফেল করে তাহলে ওই ডাক্তার আপনার দেওয়া মেডিসিনগুলো বুঝতে পেরে একই মেডিসিন আবার দেবে না, উনি নতুন করে ভাববে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি এই কথাগুলো সবার সামনে উপস্থাপন করলাম। দেন আমি কি দিয়েছি আমার এই রোগীর জন্য, আমি কি দিয়েছি, আমি কি প্রেসক্রিপশন করেছি। আমার ইনভেস্টিগেশনে আমার এই পেশেন্টের জন্য ফসফরাস মেডিসিনও আসে, গ্রাফাইটিস মেডিসিনও আসে। তো আমরা তো সিঙ্গেল রেমেডি কাজ করি, এক সময় একটি মেডিসিন নিয়ে কাজ করি এবং ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজের আলোকে আমরা কাজ করি। এটা হ্যানিম্যানের শিক্ষা। সো গ্রাফাইটিস মেডিসিনটা আমি সিলেকশন করেছি আমার এই পেশেন্টের জন্য। কেন? হি ইজ ভেরি চিলি, হি প্রেফার্স অ্যান্ড ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, অ্যাভারশন টু ফিশ অ্যান্ড সুইটস, সল্ট এবং ফ্যাটি ফ্ল্যাভি ফিয়ার। No fairness in his mind, no fairness, no fear of darkness and ghost, and he has tendency for skin cracking, তার চর্ম ফাটার লক্ষণ প্রায় আছে এবং সাপ্রেশন অফ স্কিন ডিজিজের হিস্ট্রি আছে। So peculiar symptom, aversion to fish. This is a peculiar symptom, aversion to fish. And also he has been suffering from severe constipation.
সো এতগুলো লক্ষণ আপনাকে 1-1.5 ঘন্টা হবে না আমি ইনভেস্টিগেশন করছি, হ্যাঁ এইভাবেই তো ডাক্তারি করতে হবে। না ওই তো আমার দেখে নাই। ওকে, সে আমার দেখেন এটা তো আরেক ভুল। জামাইয়ের তার কাছে যখন উনি তারপরে- একজনে বলেছে রুগী আরেক জায়গায়, হ্যাঁ রুগী আরেক জায়গায়। আপনি আমাকে ওষুধ দেন, হ্যাঁ তাহলে ডাক্তার তখন কথা কি হবে? রুগী নিয়ে আসেন। এই ধরনের কেসে এভাবে মুখের উপরে রোগী ওষুধ দেওয়া যায় না। কি কোনো একজন বড় বড় MBBS বা FCPS ডক্টর চেম্বারে বসা, রুগী বাড়িতে, উনি এখানে বসে কি ওষুধ দেবে? যেভাবে হোক রুগীকে নিয়ে আসতে হবে, অথবা উনিই যাবে, কিন্তু বেশিরভাগ টাইম ডাক্তার অনেক সময় যায় না বাড়িতে, হসপিটালে চলে আসতে হয়, ঠিক কি না? জি। কিন্তু ওনার তো প্রথমে এখানেই তো বলে গেছে, উচিত নয়। টুকটাক কিছু কেসে হয়তো দেখা গেছে আঘাত পাইছে, পায়ে ব্যথা পাইছে, হ্যাঁ কাটা গেছে, এগুলো তো আমাদের কিছু নির্দিষ্ট মেডিসিন থাকে, এগুলোর হাতের কাছে রুগী না থাকলেও এগুলো দিয়ে দেওয়া যায়। কিন্তু এই ধরনের সিভিয়ার কেসে কখনো রুগী ছাড়া, রুগীর মুখের হিস্ট্রি শোনা ছাড়া কখনো রুগীকে ওষুধ দেওয়া যায় না। ও রং করেছে, অনেক রং করেছে। সো বন্ধুরা, আমি গ্রাফাইটিস দিয়েছি, আমি আপাতত তাকে 2 সপ্তাহের মেডিসিন দিয়েছি। সো গ্রাফাইটিস 0/1 দিয়েছি। ইনশাল্লাহ দেখি আমার পেশেন্ট, আমার এই চিকিৎসা কী হয়, কী অবস্থা হয়, আমি আপনাদেরকে দেখাবো। তারপরেও নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমি হ্যানিম্যানের বা হোমিওপ্যাথির যে প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল, হ্যাঁ যে নিয়ম কানুন আছে, সেটার উপরে ভিত্তি করে আমি চিকিৎসাটা দিয়েছি, এবং কী ওষুধ দিয়েছি আমার প্রেসক্রিপশনে আমি সেটা লিখে দিয়েছি। এই যে গ্রাফাইটিস 0/1। তাহলে তারপরেও যদি রুগী কাজ না করে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কোথায় ভুল করেছি। তখন আমি হয়তো ফসফরাস দিতে পারি বা অন্যটা দিতে পারি, কারণ ফসফরাসে হ্যামারেজিক টেন্ডেন্সিও রয়েছে, অ্যাভারশন টু ফিশ 2টা লক্ষণ রয়েছে, অ্যাভারশন টু সুইটস এই 2টা লক্ষণ আছে, এবং চিলি এই 2টা লক্ষণ আছে। তো এই 2টা লক্ষণ 3টা লক্ষণ মিলে, এবং ব্লিডিং স্টুল ডিউরিং ফসফরাস রয়েছে, এই 4টা লক্ষণে ফসফরাস দেওয়া যায়, কিন্তু 8 থেকে 9টা লক্ষণ গ্রাফাইটিস কভার করে বিধায় আমি গ্রাফাইটিসটা আগেই প্রেসক্রিপশন করেছি। দেখা যাক 2 সপ্তাহ পরে আমার রোগীর কী কন্ডিশন, আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো জনাব আব্দুল মালেক, আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওতে আপনি আপনার পারমিশন নিয়ে করেছি, একটা সাক্ষাৎকার দিয়েছেন, তো আপনি কারো প্রতি মনোকষ্ট রাখিয়েন না। আচ্ছা, যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।